গত 15 বছরে একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে রাজ্য। সরকার বদল হয়ে গেছে, রাজ্যে প্রথমবার বিজেপির সরকার ক্ষমতায় এসেছে। এখনো দুর্নীতির নতুন খবর সামনে আসছে। বেআইনিভাবে ব্লাড ব্যাংকগুলি থেকে কোটি কোটি টাকার রক্ত ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে। বঞ্চিত হয়েছে রাজ্যের রোগীরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের 6টি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চলে। স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা তল্লাশি চালায় কলকাতার বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ, রায়গঞ্জে। গত 6 মাসে তারা যে রক্ত সংগ্রহ করেছেন বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে, সেখান থেকে কিন্তু একটা বড় অংশের রক্ত ভিন রাজ্যে সেগুলোকে বিক্রি করা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের যে দফতর এই বিষয়টি একেবারে মনিটরিং করে, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, সেই SBTC-কে না জানিয়ে রীতিমতো অন্ধকারে রেখে বলা যায় এই ধরনের রক্ত বিক্রির অভিযোগ উঠছে। বেলেঘাটার ওম ব্লাড সেন্টারে মাসে 1000 ইউনিট রক্ত সংগ্রহের অনুমতি থাকলেও বেআইনিভাবে গত 6 মাসে 25,000 রক্ত ইউনিট সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। হাওড়ার একটি ব্লাড ব্যাংকেও হানা দেয় আধিকারিকরা। প্রায় 10,000 ইউনিট লোহিত কণিকা এবং প্লাজমা বেআইনিভাবে পাচার হয়েছে বলে অভিযোগ। এই হাওড়া রোটারি ব্লাড সেন্টারে এখানেও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা অভিযান চালানো হয়। প্রায় 3.5 ঘন্টা ধরে এই 5 সদস্যের একটি টিম জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এসে এখানে অভিযান চালান এবং যেটা জানিয়েছেন আধিকারিকদের পক্ষ থেকে একজন, যে এখানে যে রক্ত সংগ্রহ করা হয়েছে তার সমস্ত হিসাবপত্র তারা নথি তথ্য ঘেঁটে দেখেছেন এবং যা কিছু বলার কিছু তথ্য তারা সংগ্রহ করেছেন এবং যা কিছু বলার স্বাস্থ্য ভবনে অর্থাৎ উচ্চতর পদস্থ আধিকারিকদের বা স্বাস্থ্য ভবনে তারা রিপোর্ট দেবেন। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে প্রায় 10,000 ইউনিটের রক্ত প্লাজমা এখান থেকে ভিন রাজ্যে পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রক্তের লোহিত কণিকা এবং প্লাজমা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে পাচার হয়েছে, যা মানুষের জীবন বাঁচানোর অমূল্য উপাদান। প্রাথমিক তদন্তে অনুমান প্রায় 1,69 লক্ষ টাকার লোহিত কণিকা এবং 4,15 লক্ষ টাকার প্লাজমা ভিন রাজ্যে পাচার হয়েছে। পশ্চিম বর্ধমানের অঞ্জালে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ব্লাড ব্যাংকে আধিকারিকরা তল্লাশি চালায়। কৃষ্ণনগরের একটি ব্লাড ব্যাংকেও চলে অভিযান। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ ওঠে। মঙ্গলবার এই ব্লাড ব্যাংকে দীর্ঘ সময় ধরে তল্লাশি চলে। গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম। রক্তদান করার পরে যে দান করেছে তাকে আমরা একটা খাবার দিই আর কোনো উপহার দিই না। একটা গোলাপ ফুল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বা একটা ব্যাজ এবং একটি সার্টিফিকেট। এছাড়া দেখা গেছিলো পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছিল, মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয়েছিল, দেওয়ালের ঘড়ি দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। এই টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করার পরে এই বেসরকারি ব্লাড ব্যাংকটি রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ডে এবং বিহারে। পুরোটাই ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে। পুলিশকে জানানো হয়েছে, মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। দোষীরা যদি দোষী সাব্যস্ত করা যায়, যেটা হওয়ার হাই চান্স, বিচার বিভাগীয় তদন্ত বিচারকরা আছেন, দোষীদের শাস্তি হবেই। মনে করা হচ্ছে এর পেছনে একটা বড় চক্র রয়েছে, যাদের সঙ্গে ভিন রাজ্যের ব্যবসায়ীদেরও যোগ রয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। করা হয়েছে 8 সদস্যের একটি কমিটি। নিউজ টাইম।